সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং অত্যন্ত উপকারী কচু শাকের রেসিপি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নিশ্চয়ই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই সবার কাছে রিকোয়েস্ট রইল, যদি আমার এই রেসিপিটি আপনি ফলো করে তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি আজ তৈরি করব মান কচু শাকের রেসিপি। যে কচুটা সাধারণত আমরা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি সেটাই কিন্তু মান কচু। আর সেটার মাথার যে অংশটা রয়েছে আর এরকম মোটা মোটা কয়েকটি ডগা রয়েছে, সেটা দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি সেই অংশটাই ভালো করে কেটে নিয়েছি এবং উপরের অংশে যে একটা আঁশ থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ এবং কয়েক ফালি মরিচ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন এটা নিচ দিয়ে পুড়ে না যায়। চাইলে আপনারা এখানে সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন, যদিও কচুর ভিতর থেকে কিন্তু কিছুক্ষণ পরে পানি বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বেরিয়ে গেছে। তারপর যদি মনে করেন যে আপনার কচুর ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে নিতে পারেন। এরপর আমি এটা সিদ্ধ হয়ে গেলে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে আমি আসলে এটাকে একটু আস্তে আস্তে ভাব রেখেই রান্না করব, যার কারণে সম্পূর্ণ এটাকে ভেঙে ফেলছি না। এরপর আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু। আমি কিন্তু সিদ্ধ করার ভিতরেই লবণ প্রথমে একটু ব্যবহার করেছি, তারপরে সেটা পরিমাণে একটু কম ছিল যার কারণে আরও একটু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচ দিয়েছি রসুন পেস্ট আর 1/2 চামচ দিয়েছি আদা পেস্ট। এরপর দিয়েছি দারচিনি গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়েছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। সমস্ত মশলাগুলো ভালো করে একত্রে ভেজে নিতে হবে। এখানে আপনি মাংসের যে ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি আমরা সাধারণত, সেই ধরনের মশলাগুলোই কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করেছি। দিয়েছি তেজপাতা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি। আমি আজকে কচু শাকটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনি চাইলে এটা ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু এই কচু শাকটা খেতে অনেক মজার হয়ে থাকে। আমি এখানে প্রায় 1 কাপের মতো ছোট চিংড়ি ব্যবহার করেছি। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ছোট চিংড়িটা ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে 5-6 মিনিট ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো। কচু শাকটা দিয়ে আমি কিন্তু বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে রান্না করে নেব। এটা কিন্তু অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে আর একটু একটু করে এভাবে থেতলে দিবেন। প্রথমেই বলেছি আপনি চাইলে এটাকে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু এটা এভাবেই রান্না করে নিয়েছি। অলরেডি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই শাকটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।